একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু শুনেছি মিলনের সময় স্বামী স্ত্রী সম্পূর্ণ উলঙ্গ হতে পারবে না এবং রুম সম্পূর্ণ অন্ধকার করে নিতে হবে এবং একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে না, এতে নাকি অনেক গুনাহ হয় এবং শারীরিক অনেক ক্ষতি হয়। এই বিষয়টা কতটুকু সত্য এবং যৌক্তিক, দয়া করে জানাবেন। দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস উল্লেখ করব, তাহলে হয়তো বিষয়টা আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। মহান আল্লাহ বলে, সফল মুমিন তারা যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকটে লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেই দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে লজ্জার স্থান স্বামী স্ত্রী ব্যতীত পৃথিবীর অন্য সকলের কাছ থেকে গোপনে রাখতে হবে, কিন্তু স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে, এতে কোনো বিধিনিষেধ নেই। যেহেতু স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে, সুতরাং মিলনের সময় যদি স্বামী স্ত্রীর প্রয়োজন হয় সম্পূর্ণ উলঙ্গ হওয়ার, তাহলে তারা হতে পারবে, এতে পাপ হওয়ার কোনো বিষয় নেই। আর যেহেতু ইসলামে স্বামী স্ত্রীকে দিনের 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় মিলন করার অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং স্বামী স্ত্রী কিন্তু চাইলে দিনে এবং রাতে যে কোনো সময় মিলন করতে পারবে। এখন কোনো স্বামী স্ত্রী যদি দিনের বেলায় মিলন করে, তাহলে কিন্তু সে শত চেষ্টা করলেও রুম সম্পূর্ণ অন্ধকার করতে পারবে না। সুতরাং রুম যে একেবারে অন্ধকার করে স্ত্রীর সঙ্গে মিলন করতে হবে এরকম কোনো যৌক্তিকতা নেই, তবে অন্ধকার করতে পারলে সেটা ভালো। স্বামী স্ত্রী মিলনের সময় আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আপনাদের লজ্জাস্থান যেন আপনার স্বামী স্ত্রী ব্যতীত অন্য কেউ না দেখে, এবং দিনের বেলায় যখন আপনারা মিলন করবেন তখন যেন আপনাদেরকে মিলনরত অবস্থায় অন্য কোনো মানুষ না দেখে, এবং আপনাদের মিলনের কোনো শব্দ যেন বাইরে কারো কানে না পৌঁছায়। অর্থাৎ যতটা সম্ভব মিলনের জন্য নিরাপদ স্থান বেছে নিয়ে আড়ালে মিলন করবেন। যদিও স্বামী স্ত্রী একে অপরের লেবাস স্বরূপ, স্বামী স্ত্রী একে অপরের শরীরের সমস্ত অঙ্গ দেখতে পারবে, এদের কোনো বাধা নেই, কিন্তু তারপরও যদি মিলনের সময় আপনাদের সম্পূর্ণ উলঙ্গ হওয়ার প্রয়োজন না হয়, তাহলে গায়ের উপরে পাতলা একটা চাদর কিংবা পাতলা কোনো কাপড় রাখতে পারেন। কারণ অনেকেই বলে থাকে যে মিলনের সময় একেবারে উলঙ্গ না হয়ে শরীরের উপর পাতলা একটা চাদর দিয়ে রাখা উত্তম।